আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে তৈরি করে দেখাবো কিভাবে আমি মাছের তেল দিয়ে বাসায় সবজি বানাই। আর মাছের তেলটা আমরা সবাই খেতে পারি না বা অনেকে আমরা ফেলে দেই, ভালো লাগে না। কিন্তু আসলেও মাছের তেল দিয়ে অনেক মজাদার একটা সবজি হয়। আর এই রেসিপিটা আমি অনেক দিন যাবত খাইতেছি, প্রায় ধরেন ৮-১০ বছর থেকে এরকম মাছের তেল দিয়ে আমি এই সবজিটা আমি নিজের হাতে রান্না করি। এবং আমার আম্মাও কিন্তু মাছের তেলটা ফেলে দিতেন না, বলতেন এভাবে করে খেয়ে দেখবা কতটুকু মজা লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা আপনারা টিপস বাই টিপস ফলো করে দেখবেন আমি কিভাবে আজকে আপনাদের মাঝে শেয়ার করব মাছের তেল দিয়ে সবজি রান্না। মাছের তেল অনেকেই আমরা পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে রান্না করি, আসলে একেবারে ভালো লাগে না আর অনেক গন্ধ করে। যখন আমরা সবজি দিয়ে রান্না করি তখন কিন্তু মাছের এই তেলটা অনেক ভালো লাগে খেতে। ভিউয়ার্স, প্রথমে একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটা শুকানোর পরে আমি এখানে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিব আমি সবজিগুলো। তো আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, আপনারা যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন। তো এখানে শিম আলু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে এখন তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে ভাজলে হবে কি, এই যে শিমটা, এই শিমটা থেকে কিন্তু পানি বের হয়, যেহেতু এটা গলগদ্দের শিম। আর এটা থেকে কিন্তু অনেক ধরনের পানি, মানে রান্না করতে গেলেই কিন্তু এটা থেকে পানি অনেক দ্বিগুণ হয়ে যায়। সেজন্য কিন্তু আমি এটাকে আগে ভেজে নিই। তারপর দিয়ে দিয়েছি একটুখানি লবণ। লবণটা আপনাদের স্বাদ মতোই প্রথমে দিবেন, যেহেতু আমরা বাগার দিতে গেলেও কিন্তু আমরা লবণ দিব, সেহেতু আমরা এখানে লবণটা কম দেব। হয়ে গিয়েছে আর আমি এখন তুলে নিয়েছি, একটু লাল লাল আকারের হওয়ার পরেই কিন্তু আমি এখানে তুলে নিয়েছি। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো আবারও আমি এই পাতিলেই কিন্তু পরিমাণ মতো সয়াবিন তেল আরও একটুখানি দিয়ে দিয়েছি, তারপর আস্ত জিরা ফোড়ন দিয়েছি, তারপর এখানে পেঁয়াজ কুচি একটা কেটে দিয়েছি এবং পেঁয়াজটা লাল হওয়া অবধি আমরা অপেক্ষা করে নেব। ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটা আপনারা বাসায় একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব লেভেলের কিন্তু মজা হয়। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 1 চা চামচ। আর আপনাদের ইচ্ছা রসুনটা একটু বেশিও দিতে পারেন, আমি কিন্তু বেশি দিই নাই, কিন্তু তা লাগবে এবং সবজি অনুযায়ী আপনারা বেশি দিতে পারেন। তো ভালো করে কষিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে মরিচ দিয়ে দিব আমি 1 চা চামচের মতো, হলুদ দিয়ে দিব 1 চা চামচ এবং ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আধা চা চামচ করে দিয়ে দিব। এখানে আর বেশি কোনো মরিচ আমি দিব না, খুব অল্প মশলা দিয়েই কিন্তু আমি আজকের এই রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন, কাঁচামরিচের ফ্লেভারে অনেক ভালো লাগবে। আমি কাঁচামরিচটা এখানে দেই নেই। তো আমি দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ করে লবণ। আর লবণটা আমি একেবারে দিয়ে দিব, পরে কিন্তু আর আমি লবণ টেস্ট করব না, একেবারে কিন্তু লবণটা দিয়ে দিব। তো এবারে মশলাটা ভালো করে কিন্তু আমি কষিয়ে নিব। এবারে কিন্তু আমি একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি মাছের যে তেলটা সেটা পরিষ্কার করে ধুয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। এবারে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ মাছের তেল থেকে পর্যাপ্ত কিন্তু পরিমাণ তেল বের হয়ে গিয়েছে। এবারে আমি একটা পেটি মাছ কেটে এখানে দিয়ে দিব। ভিউয়ার্স, আমি আমার আন্দাজ মতোই, ফ্যামিলির মানুষ কম অনুযায়ী আমি মাছটা এখানে কম দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এবং এটাতে পেটি মাছ দিলে অনেক ভালো হয়। মাছের যে বডিটা সেটা না দিয়ে এটা দিয়ে কিন্তু ভালো হবে। মাছের পেটি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো দিয়ে দিয়েছি আমি আলু আর শিম ভেজে রাখা, এগুলো দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। কি ভাবছেন মাছটা ভেঙে যাবে? না, আমি একেবারে আলতোভাবে মাছটা কিন্তু নাড়া দিতেছি এবং সবজিটা কিন্তু নাড়া দিতেছি যাতে মাছটা ভেঙে নেওয়া যায়। এভাবে কম আঁচে আমি রান্না করে নেব। এবারে এ পর্যায়ে এসে এখনও আমি পানি দিইনি, কারণ আমি আগেই কিন্তু শিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে আরও মনে করেন 15 থেকে 20 মিনিট রান্না করলে কিন্তু আমার আজকের এই সবজি রান্নাটা হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং এভাবেই কিন্তু ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিট 15 মিনিট করে করে রান্না করে নিয়েছি। এবার এ পর্যায়ে এসে আমি টমেটো কুচি একটা দিয়ে দিব। এটা অপশনাল, দিলে কিন্তু ভালো হয়, একটু টক টক লাগে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো টমেটোটা দিয়ে আমি আবারও কিন্তু 10 মিনিটের মতো রান্না করব। আর এটা আমি রান্না করব শুকনা শুকনা, আমি এটাতে কোনো ভিজা ভিজা রান্না করব না। ভিজা ভিজা রান্না করলে একদম ভালো লাগবে না। এইভাবে কিন্তু তেলকা তেলকা আমি রান্না করব। আর এভাবে তেলকা তেলকা রান্না করলে সবজিটা খেতে দারুণ লাগবে। গরম ভাতের সাথে এভাবে মাছের তেলের সবজি খেতে টেস্টি লাগে কিন্তু দারুণ। তো এই তো আমি কিন্তু আবারও ভালো করে উপর থেকে নিচ, নিচ থেকে উপর কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু আসলে অসম্ভব ধরনের একটা মজা হয়। এই পর্যায়ে এসে আমি আমার বাসার হোমমেড জিরা ফোড়নটা দিয়ে দিয়েছি, জিরা যে গুঁড়োটা করেছিলাম সেটাই। তো
তো আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি দিতে পারেন। আমার ফ্রিজে ধনেপাতা আছে, তারপরেও আমি ধনেপাতাটা স্কিপ করেছি। তো সব ক্ষেত্রে সব সময় ধনেপাতা দেই, কিন্তু আজকে দেই নাই। তো এভাবে রান্না করেছি, আমার হাজব্যান্ডও কিন্তু বুঝতে পারেন নাই যে আমি মাছের তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা করেছি। তো এই তো এখন পরিবেশনের পালা, নিয়ে নিচ্ছি একটা বাটিতে, এবং এটা আমরা লাঞ্চের খাবারে কিন্তু রাখবো। আর এটা দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে গিয়েছে। বিশ্বাস করবেন না, আমি মাছের ভুনা করেছি কিন্তু সেটা দিয়ে আমি একবারও ভাত নেই নাই, শুধু আমি এটা দিয়ে খেয়েছি। আমার এতটুকু পরিমাণ ভালো লেগেছে। আর অবশ্যই আমি ভিডিওটা করেছি আমি খাওয়ার পরে। তো এই তো দারুণ লোভনীয় আমার আজকের এই রেসিপিটা, অসম্ভব লেভেলের মজাদার এবং পারফেক্ট একটা মাছের তেলের সবজির রেসিপি। তো আমি এইভাবেই কিন্তু প্রতিবার যে বড় বড় মাছ আনলে আমি মাছের তেলগুলো ফেলে দেই না, বাজার থেকেই মাছটা কেটে আনা হয়, তারপরে বাজার থেকেই কিন্তু মাছের তেলটা এভাবে দিয়ে দেয়। তো আমি ভর পরিষ্কার করে তারপরে যতটুকু তেল নেওয়ার ততটুকু নিয়ে কিন্তু এভাবে সবজি দিয়ে রান্না করি। বিশ্বাস করাতে পারবো না, এতটুকু পরিমাণ মজা হয়। তো এই তো কালারটা জাস্ট ওয়াও এসেছে, দেখতেও কিন্তু ভালো লেগেছে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো ভিডিওটা এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন। অবশ্যই নতুন যারা আছেন তারা ধৈর্য সহকারে আমার কাছে থেকে যাবেন, এবং পুরনো যারা আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা এত কমেন্ট করেন, আপনাদের কমেন্টের কারণেই আমি ভিডিও দিয়ে দিই, আমি আর বাসায় থাকতে পারি না। যাই হোক আপুরা এবং ভাইয়েরা, অনেক অনেক থ্যাঙ্কস আপনাদের। তো আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।